আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কাকা হচ্ছে ডোভার এবং পাপা নিবে, এটা নিজের চয়েস। প্রত্যেক বছর উনি কিছু ওষুধ চেঞ্জ করে এবং চেঞ্জ করে তার রেজাল্ট পরীক্ষা করে। ঠিক তেমনই একটা ব্যাপার আমরা কাকার মুখ থেকে শুনবো যে উনি গত বছর কিছু মাটিতে প্রোডাক্ট ব্যবহার করছিল, এইগুলা সম্পর্কে জান দেখে। গত বছর যেরকম আমি ম্যানসার স্প্রে দিছি এবং সারের সাথে বুনেই দিছি, আর গরুজিন দিছি। দুই বইতে দুই পদের দিছি, তাতে আমি গরুজিনের কাজ ভালো হয়েছে। এই বছর আমি ম্যানসার বুনাবো না, গরুজিন দিব। আচ্ছা, ম্যানসার হলো সারের সাথে মাটিতে দিছিলেন, মাটিতেও দিছি, স্প্রেও করছি। আবার স্প্রে করছে। হ্যাঁ, ওই বুঝছি না আমি রেজাল্ট গরুজিনে ভালো হয়েছে। আচ্ছা, এইখানে একটা মেসেজ দেই, এটা হচ্ছে যে ম্যানসার মূলত ওর মধ্যে উপাদানটা কি। ম্যানসারের মধ্যে উপাদান আছে কার্বন ডাইডিন এবং হচ্ছে ম্যানকোজেব। তো এটা আমি ফিজিক্যালি একটু দেখাই, দেখাইলে অবশ্য বুঝতে পারবেন। এটা হচ্ছে ম্যানসার, এর মধ্যে আছে কার্বন ডাইডিন 12%, ম্যানকোজেব 63%। এটা ইউপিএল এর একটা পণ্য, বাজারজাত করে হচ্ছে সেমকো কোম্পানি। আর যেটা কাকু বললো যে গ্রোজিন, এই গ্রোজিনের মধ্যে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, মানে 36%, এবং এর মধ্যে সালফার আছে 17.5%। আচ্ছা, এই দুইটা উনি দুইটা জমিতে দেয়, দুইটা জমিতে দেওয়ার পর হচ্ছে কিছু ডিস্টেন্স দেখতে পায়। ম্যানসার কি গাছকে অতিরিক্ত বৃদ্ধি করে, এটা বলে মানুষকে বুঝিয়ে এরপরে হচ্ছে এগুলা দেওয়া হয়। আসলে ব্যাপারটা তা না। ম্যানসারে আপনার গাছকে রোগ মুক্ত করবে, বা শিকড়ে যদি পচন থাকে, শিকড়ে সমস্যা থাকে, এইগুলা দূর করবে। বাকি একটা গাছকে একেবারে ত্বরান্বিত করে নিবে বা গাছকে খুব সুন্দর একটা কালার এনে দিবে, বিষয়টা এমন না। হ্যাঁ, তবে আমাদের যেই শারীরিক গঠন আছে, আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের শরীরে ভালো অনুভব করি আমরা, যে শরীর ভালো আছে, এখন শক্তি আছে। এটা মূলত সুস্থ থাকার কারণে। তো গাছও ঠিক তেমনই একটা ব্যাপার, যে এই ম্যানসার দেওয়ার পর গাছটা যখন শিকড় ভালো থাকবে, সুস্থ থাকবে, তখন ওর যেই ফিজিক্যাল যে ফিটনেসটা ওইটা কিন্তু আসবে। এইটা আসার জন্য কিন্তু ওই জমিতে গ্রোজিনও ব্যবহার করতে হবে, যেটার ঘাটতিটা কিন্তু কাকা ওই জমিতে রেখে গেছে। ওই জমিতে কি গ্রোজিন ব্যবহার করা হয়েছিল? আচ্ছা, গ্রোজিন ব্যবহার করা হয় নাই। তো প্লান্ট গ্রোথ যদি আমরা ধরি বা প্লান্ট গ্রোথ সম্পর্কে জানতে চাই, তাহলে এই গ্রোজিনটা কিন্তু আসবে। শুধু গ্রোজিন না, জিঙ্ক মনোহাইড্রেট, এটা গ্রোজিন না, জিঙ্ক বলতেই এটা আসবে। আর এটা অনুখাবারের মধ্যে একটা খাবার। এটা যখন আপনি কোনো গাছে দিবেন, গাছে সুন্দর একটা অ্যান্টিবডি আসবে এবং গাছের সৌন্দর্য বৃদ্ধি হবে, গাছের ফলন বৃদ্ধি হবে। এবং এই যে যে রাসায়নিক সার আমরা প্রয়োগ করি, এই রাসায়নিক সারের যে প্রক্রিয়া আছে, এটা খুব সুন্দরভাবে গাছ পাবে। তো আশা করি এখানে বুঝতে পারছেন যে কাকা দুইটা জমিতে, একটা জমিতে গ্রোজেন ব্যবহার করে এবং অন্য জমিতে হচ্ছে ম্যানসার ব্যবহার করে। ম্যানসার ব্যবহারে গাছ সুস্থ থাকে। বাকি গাছের যে খুব ভালো বৃদ্ধি, যদি ওই জমিতে অনুখাবারের পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু ওই বৃদ্ধিটা সে হচ্ছে না বা পাচ্ছে না। এইখানেই একটা ব্যাপার হচ্ছে মিস্টেক ছিল। এটা আমি এই ভিডিও আকারে ধারণ করি, যেহেতু কাকা এসে বলতেছে যে আমি গত বছর দুই ভাবে প্রয়োগ করছি, আমি ভালো রেজাল্ট পাই নাই। এই জন্য দেখলাম যে এখানে একটা মেসেজ দেওয়া যায়, যার কারণে এই ভিডিওটা করা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।